মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি। বল্লার হাট টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বল্লার এই হাটটি টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে পুরাতন ও ঐতিহাসিক হাট। কালের সাক্ষী এই ঐতিহ্যবাহী হাট ছিল একসময় টাঙ্গাইল জেলা সহ সারা দেশের মানুষের কেনাকাটার অন্যতম প্রাণকেন্দ্র। তবে সময়ের সাথে সাথে এটি যেন হারাতে বসেছে তার পুরনো জৌলুস। আজও প্রতি শনিবার এখানে মানুষ আসে, শুধু প্রয়োজনের তাগিদে নয়, বরং স্মৃতি আর ঐতিহ্যের এক টানে। অনেক বছর আগে এই হাটে ছিল মানুষের ঢল। দূর দূরান্ত থেকে দুদিন আগেই ক্রেতারা চলে আসতেন। তাঁতের কাপড় থেকে শুরু করে গবাদি পশু সবই মিলত এখানে। সেই সময়ের প্রবীণরা এখনো বলেন, বল্লার হাট শুধু একটি বাজার নয়, এটি ছিল মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। একসময় প্রায় 2 কিলোমিটার দূর থেকে এই হাটের লোক সমাগমের গমগম আওয়াজ শোনা যেত। কালের পরিক্রমায় বল্লার হাট তার আগের অবস্থান কিছুটা হারিয়েছে, তবুও এটি এখনো স্থানীয়দের জীবিকার প্রধান উৎস। স্কুল মাঠ, রাস্তার পাশ এবং মার্কেটের দোকানগুলোতে বসা এই হাটে প্রতিদিনই ঘটে নতুন গল্প। ফুল, শীতকালীন পোশাক, কাঁচা বাজার, দেশি বিদেশি পাখি, এখানে মেলে জীবনের সব রং। কিন্তু সবচেয়ে বেশি ভিড় জমে শীতের সময়, শীতকালীন পোশাক আর ফুলের দোকানে। শীতের বল্লার হাট যেন নারীদের জন্য আরও একটু বিশেষ। হাটের দিনে মাঠের অংশে বসে শীতকালীন পুরাতন পোশাকের দোকান। ভালো বিক্রির আশায় এসব পোশাকের দোকানিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের দোকান নিয়ে আসে এই হাটে। আমাদের বল্লা হাটে প্রতি শনিবার পুরান কাপড়ের হাট হয়। আপনারা যদি নিতে চান স্বল্প মূল্যে নিতে পারবেন, একদম স্বল্প মূল্যে, সিগারেট দামে, গরিব দুঃখী সবাই পড়তে পারবো। এটা সবার জন্য। এখানে সবচেয়ে কম দামে পাওয়া যায়। আমি বল্লা হাটে বেশি করি, অন্য অন্য হাট কম করি, আর বল্লা হাটে বেচা কিনেও ভালো, আর আপনার কাস্টমারও ভালো, মানে তো ঝামেলা নাই, বেচা এগুলোই নাই, মোটামুটি আর কি বেচতে পারি। এই যে এগুলা মাল একদম সিক্রেট দামে। সাধ্যের মধ্যে কম দামে নিজেদের শীতের পোশাকটি কিনতে নারী পুরুষরা ভিড় করে এসব দোকানে। এটা আমাদের ঐতিহ্য। বল্লা করোনেশন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রতি শনিবার। আমাদের অনেক আনন্দ, মানে প্রতি সপ্তাহে আসা হয় এখানে, মানে সবাই আসে পুরান কাপড় চোপড় কেনাকাটা করার জন্য এবং বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসি। এটাই আমাদের অনেক ভালো লাগে। আর অনেক গরিব দুঃখী মানুষ এখান থেকে মানে নতুন নতুন কাপড় চোপড় অনেক সস্তায় কিনতে পারে। আর আমাদের এটা তো ঐতিহ্য বল্লা, এখানে কাপড় তৈরি করা হয়। এখানে আসছি, এখানে শীতের বস্ত্র বেচা কিনা হচ্ছে, পুরান এবং নতুন দুইটা মিলে এখানে বেচা কিনে হয়। পুরান পণ্য অনেক সুলভ মূল্যে পাওয়া যায়। জোয়ান বুড়া সবার গায়ের কাপড় চোপড় এখানে পাওয়া যাচ্ছে সস্তায়, এবং নতুনও কিছু কম দামে পাওয়া যায়। এখানে কয়েকদিনের প্রচণ্ড শীতে ছোট ছোট ছেলে মেয়েদের ঠান্ডা লেগেছে, বড়দেরও ঠান্ডা লেগেছে। জোয়ান পোলাপান কিছুটা স্বস্তি আছে। আজকে একটু রোদ উঠেছিল, এর মধ্যে আমরাও স্বস্তি পেয়েছি। প্রচন্ড শীতে, হাড় কাঁপানো শীতের মধ্যে নতুন কাপড় চোপড় কেনার সামর্থ্য তো নাই আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর লোকের। এখন আইসি এই যে এই বাজারে স্বল্প দামের মধ্যে শীত বস্ত্র কিনতে। ভালো ভালো কাপড় চোপড় এখানে কম দামে পাওয়া যায়, তার জন্য এখানে আসি, অন্য কোথায় তো যাই না। আর বাহারি ফুলের দোকানে পুরুষদের তুলনায় নারীদের ভিড়ই বেশি থাকে। শীতের নতুন চাদর, উষ্ণ সোয়েটার বা রঙিন শাল সবকিছুই যেন নারীদের হাতে নতুন করে প্রাণ পায়।
দোকানদারের সাথে দরদাম আর পছন্দের পোশাক খুঁজে নেওয়ার দৃশ্য শীতের হাটের এক অপরিহার্য অংশ। তেমনি ফুলের দোকানগুলোর সৌন্দর্যও যেন নারীদের হাত ধরেই পূর্ণতা পায়। বাগানের তাজা গোলাপ, রজনীগন্ধা বা গাঁদা ফুল কিনতে দূর দূরান্ত থেকে আসা নারীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। বল্লার এই ঐতিহ্যবাহী হাট যেন শীতকালে আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে নারীদের হাসি আনন্দে। হাটে তো অনেক বছর ধরে বিক্রি করি, মানে 30-35 বছর, অনুমান 30-35 বছর। নার্সারি হলো শুলা করে সাকরাইল। মনে করেন যে আপনার শীতের দিনে ফুল বিক্রি হয় বেশি, ফুলের চারা বিভিন্ন ধরনের, টগর, রঙ্গন, সালপিয়া, কেলেন্ডুলা, তারপরে আপনার গাঁদা ফুল, এগুলা বিক্রি হয় শীতের দিনে বেশি। শীতের দিনের ফুল এগুলাই চলে বেশি। আবার গরমের দিনে বর্ষাকালে কোনো মেহগিনি, টিয়ারা, কাঁটা, জলপাই, তারপরে বিভিন্ন ধরনের উন্নত ধরনের ফল এগুলা বিক্রি করা হয়। বল্লার হাট শুধু কেনাকাটার জায়গা নয়, এটি ক্লান্তি দূর করারও এক অনন্য স্থান। সারাদিনের ব্যস্ততার মাঝে বিশ্রামের জন্য হাটে রয়েছে বিভিন্ন ধরনের শরবত এবং ফলের রসের দোকান। তাজা ফল দিয়ে তৈরি লেবুর শরবত, আখের রস, বেলের শরবত, এসব পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, বরং ক্লান্তি দূর করে দেয় এক নিমিষেই। শনিবার দিন 3,000, 3,000, 4,000 ঠিক নাই বেচা কিনা, বেচা যাইতে পারছি আমরা দাম থাকে ভালো, আমার এই চলন যায়। এই দোকানগুলোই যেন ফুটিয়ে তোলে হাটের সৌন্দর্য, মানুষের মুখে হাসি আর তৃপ্তি এনে দিতে এদের জুড়ি মেলা ভার। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের কাছে এগুলো যেন প্রশান্তির একটি ছোট্ট দ্বীপ। তাঁত শ্রমিকদের জন্য এই হাট এখনো জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকেই তারা নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে পরিবারের মুখে হাসি ফোটান। দোকানদাররাও এই হাটের উপরই নির্ভরশীল। এটি শুধু একটি বাজার নয়, এটি মানুষের আবেগের, জীবনের এবং সম্পর্কের মেলবন্ধন। একসময় যেই বল্লার হাটে ভিড়ে ঠাঁই পাওয়া যেত না, এখন সেখানে মানুষের সংখ্যা কমে এসেছে। তবুও যারা আসেন তারা এখানকার ঐতিহ্যের প্রতি ভালোবাসার কারণেই আসেন। বল্লার হাট কেবল একটি বাজার নয়, এটি একটি ইতিহাস। এটি আমাদের পূর্বপুরুষদের স্মৃতি, আমাদের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সময়ের সাথে হারিয়ে যেতে থাকা এই হাটকে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরই। এই হাটের ভৌগোলিক অবস্থান টাঙ্গাইল জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার পূর্বে কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। বল্লার হাটের গল্প এখানেই শেষ নয়, এটি এখনো বেঁচে আছে মানুষের হৃদয়ে, তাদের জীবিকার প্রয়োজনে। আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।